আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাসায় বসে দোকানের মতো চিকেন প্যাটিস তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি প্যাটিস তৈরি করছি। প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। 1.5 কাপ ময়দার জন্য এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম এবং 1 চা চামচ লবণ দিয়ে দিলাম এবং সাথে দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সব শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে একটি ডো তৈরি করে নেব। আমরা বাসায় যেভাবে পরোটা বা রুটি করি তার থেকে একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। ডোয়ের উপর হালকা একটু সয়াবিন তেল মেখে নিয়ে ডোটাকে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এখন আমি একটা বাটির মধ্যে 4 চামচ কর্নফ্লাওয়ার এবং 4 চামচ সয়াবিন তেল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব। এই মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি দিয়ে এখন আমরা প্যাটিস তৈরি করব। যে ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এখন এটাকে ভালোভাবে ময়ান করে নেব এবং ছোট ছোট লেচি কেটে নেব। আমরা সাধারণত পুরির জন্য যেভাবে লেচি কাটি ঠিক সেভাবেই লেচি কেটে নেব। লেচিগুলো দিয়ে এখন আমরা পুরির শেপে ছোট ছোট রুটি বানিয়ে নেব। রুটি বেলা হয়ে গেলে আগে থেকে কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম একটা রুটির উপর দিয়ে দিব। ব্যাটারটাকে হাতের সাহায্যে পুরো রুটির উপর মেখে নিতে হবে। এখন উপর থেকে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দেব। এভাবে আমি সবগুলো রুটি একই নিয়মে করে নেব। সবগুলো রুটিতে কর্নফ্লাওয়ার মাখানো হয়ে গেলে এখন আমরা রুটিটাকে ভালোভাবে বেলে নেব। রুটিটাকে এপাশ ওপাশ করে সুন্দরভাবে বেলে নিতে হবে, না হলে নিচের রুটিটা ছোট হয়ে যাবে, উপর রুটিটা বড় হয়ে যাবে। এই জন্য আমাদের রুটিটাকে দোনো পাশে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। বেলা হয়ে গেলে এখন আবার কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণটি রুটির উপর দিয়ে দিব। হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে পুরো রুটিতে দিয়ে দিব। এখন আমি রুটির একটা পাশ ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর আবারও কিছুটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ রুটির উপর দিয়ে দিব। এখন আমি রুটির আরেকটা পাশ ঠিক একইভাবে ভাঁজ দিয়ে নেব এবং উপরে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে। এখন লম্বালম্বিভাবে আরেকটা ভাঁজ দিয়ে দিব। ভাঁজ দেওয়া হয়ে গেলে এখন আলতো হাতে রুটিটাকে একটু বেলে নিতে হবে। এখন ছোট ছোট পিস করে 4 কোণা করে কেটে নিতে হবে। এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে যে আমি কিভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো টুকরো সমানভাবে কাটা হয়ে গেলে এখান থেকে আমি এক টুকরো নিয়ে এটাকে আবার রুটির মতন করে বেলে নেব। এখানে আমি আগেই চিকেনের পুরটা 1/2 চামচ হলুদ, মরিচ, ধনিয়া ও 1 চামচ আদা বাটা ও স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি রুটির উপর সেই পুরটা দিয়ে সুন্দরভাবে আটকে নেব। এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে যে এটা আমি কিভাবে আটকে নিচ্ছি। দেখুন আমার একটা প্যাটিস বানানো হয়ে গেছে। আমি ঠিক এরকম নিয়মে সবগুলো প্যাটিস বানিয়ে নেব। এখন প্যাটিসগুলো ভেজে নেওয়ার পালা। কড়াইতে আমি পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি। আপনারা অবশ্যই প্যাটিসগুলো ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে প্যাটিসগুলো ভেজে নেবেন এবং একটা পাশ হয়ে গেলে প্যাটিসগুলোকে উল্টে দেবেন, না হলে প্যাটিসগুলো ভালোভাবে ফুলবে না। বেশি নাড়াচাড়া করবেন না, প্যাটিসগুলো 2 থেকে 3 বার উল্টেই তুলে নেবেন। দেখুন আমি একটা একটা করে প্যাটিসগুলো তুলে নিলাম। দেখুন প্যাটিসগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।